গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন ভোর 5:30। তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখনও রেডি হতে একটু বাকিও রয়েছি, সাজগোজ এখনও কিছুই করা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। চলো ব্লগটা দেখতে থাকো। আজকে যাব, আমরা থাকবো, কালকে ফিরবো। পুরুলিয়াটা তো অনেকটা দূরের রাস্তা, তো একদিনে গিয়ে এক্ষুনি ফেরা যাবে না। বিষ্ণুপুরে তো গিয়ে আবার ফিরে পড়েছিলাম, তো সেই জন্যই একটা দিন থাকার চিন্তা ভাবনাও করলাম। যাই হোক, চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, এখন রেডি হয়ে নিয়েছি। সৌরভ গেছে গ্যারেজের ওখানে গাড়িটা নিয়ে আসবে। গাড়িটা আমাদের বাড়ির সামনেই নিয়ে আসবে। আমি আর এই ঠান্ডায় যাচ্ছি না অতটা দূরে। আর তারপর এখন ঘড়ির কাঁটা 6:30। 6টায় বেরোনোর কথা ছিল, কিন্তু 6টাতেও ভালো মতো আকাশটা পরিষ্কার হয়নি। সেই জন্যই আমরা ভাবলাম যে আরও আধ ঘন্টা পরেই বেরোবো, যেহেতু আজকে আমরা স্টে করবো, সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই। চলো দেখতে থাকো। এখানে ব্যাগগুলো বার করে রেখেছি, মোট 4টে ব্যাগ হয়েছে। আর গাড়িও তারপর সৌরভ নিয়ে চলে এসেছে। আর আমরাও এখন আমাদের যাত্রা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘন্টা দুয়েক পথ অতিক্রম করে আমরা এখন 9:30টার সময় এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে সৌরভ নিচ্ছে কচুরি আর আমি খাবো ঘুগনি মুড়ি। বাড়িতে অন্য কিছু দিয়ে ব্রেকফাস্ট করলেও কোথাও যাওয়ার সময় কচুরি ঘুগনি কিংবা কচুরি তার সাথে আলুর দম বা মুড়ি ঘুগনি তেলে ভাজা এইসব দিয়েই ব্রেকফাস্ট সারতে ভালো লাগে। আর তারপর খাওয়ার পর 1 কাপ চাও নিয়ে নিয়েছি। এরপর আমাদের আরও অনেকক্ষণ যেতে হবে। তো এখানে এখন গাড়ি থেকে নেবে একটুখানি এই জঙ্গলের মধ্যে রেস্ট নেওয়াই হচ্ছিল। তারপর আমরা এখানে অনেকগুলো একটা পুকুরে হাঁস দেখতে পেলাম। তারপর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে যেতে লাগলাম। পুরুলিয়ার রাস্তাটা আমাদের রানীহাটি থেকে বেশ অনেকটা মানে প্রায় আমাদের 6.5 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমরা এর আগে যখন বিষ্ণুপুর ঝাড়গ্রাম গিয়েছিলাম, এর থেকে কম রাস্তা ছিল। আর আমরা আজকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের উপর দিয়েই পুরুলিয়া যাচ্ছিলাম। তো পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলা পেরিয়ে তারপর আমরা পুরুলিয়ায় প্রবেশ করলাম। আর পুরুলিয়ার হিল টপে যেহেতু আমরা থাকবো, সেই জন্য পুরুলিয়ার নিচ থেকেও হিল টপে উঠতেও বেশ অনেকক্ষণ সময় লেগেছে। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না, আর এখন সিজনের সময় হোটেল বুক করে আসাটাই ভালো হবে। তবুও আমরা একটু খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেলাম, মা মঙ্গলা হোমস্টে। তো বেশ চারিদিকটা সুন্দর একটা পরিবেশ, আর এদিকে কিছু মানুষজনের বসবাসও রয়েছে, মানে এখানকার মানুষজনের। আর এই হোমস্টেটার পাশাপাশি কিছু ঘরও আছে আর কিছু হোটেলও রয়েছে। আমরা রুমে চলে এলাম। আমাদের রুমটা বেশ বড়ই, আর বিছানাটাও 4 বেডের, আর সাথে এদিকে রয়েছে ওয়াশরুম। আমরা একটু হোটেলে এসে ফ্রেশ হয়েই চলে এলাম লাঞ্চ করার জন্য, কারণ ঘড়ির কাঁটা 3টে পেরিয়ে গেছে। এরপর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমেই যাচ্ছি আপার ড্যাম। অযোধ্যা হিলের কাছে আমরা যে হোটেল নিয়েছি, সেখানে তো খুব একটা মার্কেট পাওয়া যায় না, হোটেলগুলো একটু ছাড়াই রয়েছে। কিন্তু আমরা যে জায়গাটা চয়েস করেছি তার এদিক ওদিক মিলে অনেকগুলোই বেশ হোটেলও রয়েছে, আর কিছু এখানকার মানুষের বসবাসও রয়েছে। জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই ওখানেই আমরা একটা হোটেলে রয়েছি। আর আমাদের হোটেলের সাথে রেস্টুরেন্ট থাকায় অন্য হোটেলের মানুষজনও আমাদের হোটেলে আসা যাওয়া করছে।
আপার ড্যামে এসে দেখলাম এখান থেকে আর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, এখন বিকেল 4:30, আর এখানে প্রচুর গাড়ি এসেছে, ওদিকে বাস এসেছে, সব পিকনিক চলছে। আর তারপর আমাদেরকে বলা হলো এখান থেকে হেঁটেই আপার ড্যাম অবধি যেতে হবে। যেহেতু এখান থেকে হেঁটে অনেকটা রাস্তা, সেই জন্য আমাদের দাদা বলল যে আজকে আর আপার ড্যাম যাবো না, চলো তোমাদের মার্বেল লেক ঘোরাই। তো মার্বেল লেকে এসেও এখান থেকে আমরা জ্যামের মুখোমুখি। তো এত গাড়ি পিছনেও দাঁড়িয়ে গেছে, সামনেও দাঁড়িয়ে গেছে। আজকে প্রচণ্ড ভিড়, যেহেতু রবিবার। অবশেষে আমরা এসে পৌঁছলাম মার্বেল লেক। তো আজকে মার্বেল লেকটাই শুধু ঘুরবো, আর তারপর এখান থেকে হোটেলে চলে যাব, আর কালকে সকাল থেকে সব সাইট সিনগুলো করবো। গরমের তুলনায় শীতকালেই বেশি ভালো, কারণ শীতকালে চারিপাশটা ঘুরে ঘুরে হাঁটাচলা করলেও খুব একটা গরম হবে না, আর গরমকালে এরকম জায়গায় এলে মারাত্মক গরম হবে। মার্বেল লেক ঘুরে আমরা যখন হোটেলে এলাম প্রায় সন্ধে হয়েই গেছে, আর লাইটও জ্বলে উঠেছে। এরপর আমরা একবার রুমে গেলাম ফ্রেশ হয়ে, তারপর চা খাবো বলে। আমাদেরই হোটেলের সামনে দুদিকে দুটো দোকানও রয়েছে, খাবারও পাওয়া যায়, আর তারপর চায়েরও তো দোকান সাথেই রয়েছে। আর অনেক হোটেল থেকেই আমাদের হোটেলেও অনেক মানুষজন চাটা খাওয়ার জন্য আসছে। তো ওই দূরে একটা হোটেল দেখা যাচ্ছে। তারপর এখান দিয়ে তো সবসময়তেই গাড়ি যাচ্ছে, আর এদিকেও অনেকগুলো হোটেল রয়েছে। আমরা ওইখানে এখন চা আর বিস্কুট খাবো। রাতে ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়েই পড়বো আজকে, কারণ আজকে সকালে অনেক সকাল বাড়ি থেকে বেরোনোও হয়েছে, ঘুম থেকে ভোরবেলা ওঠা হয়েছে, আর কালকে সকাল থেকেই সাইট সিন করবো। তাই জন্য আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।